তওবা করতে হবে, আল্লাহর কাছে ফেরত আসার মতো ফেরত আসতে হবে, ঠিক কি না? এখন আপনি অপরাধ করছেন জনগণের সাথে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে তো ভাই? আপনি আপনার বোনের সম্পদ ফেরত দেন নাই, আর আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করে দাও, আমি হজে চলে গেছি, মাফ হবে তো ভাই? না। অতএব বান্দার হক আল্লাহর হক হিসাব করা লাগবে, করে আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, বান্দার হক তাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব। 4 নম্বরে আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করা। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তাকওয়াশীল বান্দা হয়, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন আল্লাহকে যে ভয় করে রব্বুল আমিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সর্বশেষ 5 নম্বরটা হচ্ছে দান খয়রাত। দান খয়রাত নাই যার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া কঠিন তার। আমরা এখন হইছে হাড় কিপটা, কুঞ্জুসের কুঞ্জুস, ঠিক কি না? আমি একটা আন্দোলনের মধ্যে আছি, আপনাদের কাছে সেটা বলে দিতে চাই। ভালো করে গভীর মনোযোগে এই কথাটুকু শুনেন, আমার শেষ কথা এটা। আমি শায়েখের এজাজত নিয়ে এইটুক কথা বলতেছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের দান খয়রাত কমাতে কমাতে, এই পিচ্ছি, এই বসো না, বসো না ভাই, বসো বসো, একটু বসো, বসো, কথা বলো না, একটা কথা হবে না। আমি প্রথম থেকেই বলছি স্বেচ্ছাসেবকের ঘাটতি আছে। আপনারা স্বেচ্ছাসেবকরা ছেলেদেরকে এখানে আসতে দেয় কেন? কি স্বেচ্ছাসেবক আপনাদের? কোথায় তারা? কেন 2 বার ঠিক করতে হবে? আমি আসার পর থেকে মাহফিল ঠিক করতেছি, গুছাচ্ছি। মাহফিল ঠিক করার মতো এনার্জি আছে আর? 4 মাস হজ করার পর আসার পর থেকে মাহফিল গুছাচ্ছি। ভালো করে খেয়াল করেন, শেষ কথা। আপনাদের এলাকায় যে মসজিদ, এই মসজিদে আপনারা জুমার নামাজে যান তো ভাই না? আপনাদের মসজিদে যদি 400-500 মুসল্লি হয়, আপনাদের মুসল্লিদের থেকে জুমার কালেকশন কত? বলেন না ইমাম সাহেব যারা আছেন, কালেকশন কত? 500 মুসল্লি কালেকশন 400 টাকা, 500 টাকা, 600 টাকা, ঠিক না ভাই? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা করুণা ভিক্ষা চাই, আমরা যদি ক্ষমা চাই, আমরা যদি আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিপদ আপদ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের দান করার বিকল্প নাই। আগামী জুমার থেকে শপথ করেন যে আল্লাহর ঘরে মিনিমাম 20 টাকা না দিয়ে আমরা উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি যতই রাজি থাকেন, দেখবেন এক শ্রেণী রাজি নাই। ওরা বলবে আমি ছাত্র মানুষ, আমি গরিব মানুষ, আমি তরুণ মানুষ। কিন্তু ওই ছাত্রই যখন এলাকায় চা খেতে যায়, উনার বন্ধু আসছে চা খাওয়ার জন্য, বিল দেওয়ার সময় উনি বলে তুই দিবি না, ও বলে তুই দিবি না, ঠেলা ঠেলি আছে না ভাই? উনারা ধাক্কা ধাক্কি করে বিল দেয় না। একটা জামা আয়রন যদি করে, জামা আয়রন করতে 10 টাকা লাগে। চায়ের মধ্যে একটা যদি খালি কোনো রকম টোস্ট বিস্কুট ডুবায়, চায়ের বিল হয়ে যায় 10 টাকা। উনি সপ্তাহ ভরে এটা খায়, মোবাইলে ফ্লেক্সি লোড করে, এমবি কিনে, এমনি খরচ করে, কিন্তু জুম্মার দিনে মসজিদে যে 20 টাকা আসে না, ঠিক কি না? আপনারা শপথ নেন যে অন্তত যদি 200 মুসল্লি হয় 4000 টাকা, 400 মুসল্লি হলে 8000 টাকা, 4 জুমা মিলাই মসজিদে যে কালেকশন হবে, এইটাতে আপনার মসজিদটা স্বাবলম্বী হয়ে যাবে, 30-32 হাজার টাকা উঠে যাবে। কিন্তু এই মুসল্লিরা যায়, জুম্মার দিনে টাকা দেয় না, ঠিক না? আগামী জুমার থেকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। আপনি ছাত্র হন আর যাই হন, আমাদের দানের হাতকে বড় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আমি জানি আপনাদের এটা ভুলে যাবেন, এটা মনে রাখার একটা টেকনিক বের করছি। আপনাদের যাদের মাথায় টুপি আছে, টুপিগুলো হাতে খোলেন সবাই, ডান হাতে খোলেন সবাই, সব একটু একটু সময়ের জন্য। মাফলার টাফলার থাকলে খুলছেন সবাই, টুপিগুলো উপরে উঠায় দেখান, সব টুপিগুলো দেখান। আর বাকি যারা আছেন, এই টুপিটা হচ্ছে আমাদের শিআরুল ইসলাম, এটা আমাদের ইসলামের অন্যতম নিদর্শন। এটা একটু পরার চেষ্টা করবেন, এইটা পড়লে অনেক গুনাহ খাতা থেকে বেঁচে থাকা যায় আলহামদুলিল্লাহ। এটা পরা আপনার জন্য ওয়াজিব না, ফরজ না, কিন্তু এটা পরার চেষ্টা করেন। টুপিগুলা কেন নিছি? এবার টুপি যখন পরবেন বিসমিল্লাহ বলে পরেন, আর মনে করেন আল্লাহ আগামী জুমার থেকে আমাকে এটা তৌফিক দান করো, মসজিদে আমি অন্তত 20 টাকা দিয়ে শরীক হব। বলেন আল্লাহুম্মা আমিন। আর মসজিদের নতুন পদ্ধতিতে আমরা দান কালেকশন করা শুরু করব। মসজিদে কৌটা আর যাবে না, সামনে ব্যাগওয়ালা যাবে, যাওয়ার পরে যদি টাকা না দেয় দাঁড়ায় থাকবে, দেন, বলতে টাকা নাই, পকেট থেকে বের করে 20 টাকা দিয়ে বলবে হাওলাত দিলাম, এর মধ্যে দেন, পরে শোধ করে দিবেন।
মসজিদগুলি বিভিন্ন জনমুখী হয়ে গেছে, মানুষের কাছে চায় মসজিদ, মসজিদের খরচ দিতে পারে না, এসি খায়, মসজিদের অজু করে, ভাই অজুর পানির বিল তো আপনার অন্তত দেওয়া উচিত, এসির বিল, কারেন্টের আলোর বিল তো আপনার দেওয়া উচিত, কন্ট্রিবিউট করা উচিত, ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইরা, আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন দান সাদাকা আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, তিনি যতবার আল্লাহর কাছে তওবা করতেন ততবার তিনি সাদাকা করতেন। ধরেন নিয়ত করছিলেন এই কাজটা করব, করতে পারি নাই, আল্লাহ তওবা করলাম, তোমার এই ভুলটা করব না, মিথ্যা কথাটা বলবো না, সাথে 100 টাকা পানিশমেন্ট হিসেবে দিয়ে দিছি। 3 বার মিথ্যা কথার জন্য তওবা, 300 টাকা দিয়ে দেখেন চতুর্থবার মুখ দিয়ে মিথ্যা বাড়াতে ঠেলা আসে। আর গালি দিব না, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী আতুবু ইলাইহি, এরপরে হঠাৎ করে বলে দিছেন এই হারামজাদা, নাউযুবিল্লাহ, আমি না বলছিলাম এটা বলবো না, আপনি আস্তাগফিরুল্লাহ বলে নিয়ত করছেন, যতবার মুখে গালি দিব 50 টাকা সাদাকা করব, 50 টাকা দিয়ে 3 বার দিয়ে দেখবেন মুখ দিয়ে আর গালি বাড়াবে না। এই জন্য তওবার সাথে সাদাকা আমাদের লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলি বলেছি এইগুলো আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।